हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 কৃষ্ণা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভজন আনন্দে আছেন এবং প্রাকৃতিক পরিবেশ যেরকম চলছে আশা করি সবাই নিরাপদে আছেন। কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও গণদুর্যোগ চলছে, মানুষের আধ্যাত্মিক এবং জাগতিক জীবনে বিভিন্ন সমস্যা চলছে। তো যাই হোক, সকল সমস্যার সমাধান আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি, তা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তো আজ আমরা অত্যন্ত আনন্দিত যে মায়াপুর টিভির স্টুডিওতে আমরা আজকে পেয়েছি পরম পূজনীয় শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে, যিনি আমাদের এই টকশোর মধ্যমণি, যার অনুপ্রেরণায় আপনারা নিয়মিতভাবে এই কার্যাবলী, অনলাইন প্রচার কার্যাবলীতে অংশগ্রহণ করছেন। আর আজকে আমাদের পরম সৌভাগ্য, অহভাগ্য যে আমাদের শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করাতে এসছেন সুদূর বৃন্দাবন ধাম থেকে পরম পূজনীয় শ্রী শ্রীমদ্ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ, ব্রজবাসী। ব্রজধাম থেকে। তো আমি শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে অনুরোধ করব যে মহারাজের সম্বন্ধে কিছু বলার জন্য, আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যদিও আগে আমরা একবার মহারাজকে পেয়েছিলাম টক শোতে, এবং এটা মনে হচ্ছে গত বছর ভাদ্র পূর্ণিমা ছিল। হ্যাঁ, এটা ঠিক এক বছর পরে আমরা আবার পেলাম মহারাজকে, ঠিক ভাদ্র পূর্ণিমাতেই। মহারাজ, ভাদ্র পূর্ণিমা আগামী 18 তারিখ, 18 তারিখে মানে এবার তিথি, ভাদ্র পূর্ণিমা একটা তিথি। তো আমরা প্রতি বছর মায়াপুরে 7 দিন ব্যাপী যে মূল তিথি ভাদ্র পূর্ণিমার বিশেষত্ব মহারাজ বলবেন। তো বিশেষ কথা হচ্ছে এই একটা পুণ্যতিথিতে আমরা মহারাজের সঙ্গ লাভ করে, আর আমার একটু ইচ্ছা হয় আপনাদের সামনে নিয়ে আসব। আর ব্রজবুলি ভাষা, আমরা সবসময় গৌর ভাষায় কথা বলি, বাংলা ভাষায়। কৃষ্ণ কিন্তু বাংলা ভাষা বলতেন না, জানতেন কিনা জানি না, মহারাজ বলবেন, কিন্তু বলতেন ব্রজবুলি ভাষা। সেই ব্রজধামে দীর্ঘ 85 সাল থেকে মহারাজ তপস্যা করছেন। আমাদের ইস্কন বৃন্দাবন, শ্রী শ্রী কৃষ্ণ বলরাম, শ্রী শ্রী রাধা শ্যামচন্দ্র গৌরনিতায় মন্দির প্রভুপাদের নিজের হাতে প্রতিষ্ঠিত। সেই মন্দিরে মহারাজের অবস্থান, ধ্যান, তপস্যা, রাধারানীর চরণ আশ্রয় করে আছেন। আর একটা সুখবর হচ্ছে মহারাজ বর্তমান আমাদের ইস্কন অনুমোদিত দ্বিতীয় স্টেপে, প্রভুপাদের শিষ্যদের পরে প্রভুপাদ, তারপরে দ্বিতীয় জেনারেশন প্রভুপাদ শিষ্যবর্গ, তারপরে থার্ড জেনারেশনের একজন গুরুদেব, ইস্কন অনুমোদিত, জিবিসি অনুমোদিত। উনি হচ্ছেন ইস্কন গুরুদেবের অন্যতম। এই সবে গত 30 তারিখে তিনি শপথ গ্রহণ করেছেন, ইস্কনে গুরু দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি দীক্ষা দেবেন। আর অক্লান্ত পরিশ্রম করে তিনি উত্তরাঞ্চলে, উত্তরপ্রদেশে বা উত্তরপ্রদেশের পাশে রাজ্য উত্তরাখণ্ড এবং উত্তরাঞ্চল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, আবার আমি মহারাজের প্রচারও দেখেছি গুজরাট, সুরাট, আহমেদাবাদ, মুম্বাই, মহারাষ্ট্রে চলে গেল। ওই এলাকায় মহারাজ রাধারানীর কৃপা বিতরণ করেন। তা আমরা বছরে 7 দিন আমরা পাই মহারাজকে। আর মহারাজের প্রবচন শোনার জন্য আমাদের মায়াপুরবাসী, আমাদের মায়াপুর কমিউনিটি ভক্তরা খুব উদ্গ্রীব হয়ে থাকেন। কেন, মহারাজের কথা ভাগবতমে রসযুক্ত কথা। ভাগবতমে বলা হয়েছে না, পিবত ভাগবত রসমালাই, রসমালয়ম রসমালাই। তো সেই কথা আমার খুব ইচ্ছা আপনাদের সঙ্গেও মহারাজের কিছু অন্তরের কথা, সে বৃন্দাবনের কথা শোনাবো, ভাগবতের কথা। তো আমি কৃতজ্ঞতা জানাই, মহারাজ কৃপা করে আমাদের মায়াপুরে আসেন এবং তার অতি ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে স্টুডিওতে এনেছি। সামনে আমাদের রয়েছে ভাদ্র পূর্ণিমার কি করবেন,
কি করা উচিত, ভাদ্র পূর্ণিমাটা কি, কিসের জন্য এত বিখ্যাত, আগে তো বেশি শুনে না, এই গত কয়েক বছর ধরে ভাদ্র পূর্ণিমা উৎসব আমরা করছি। আর প্রভুপাদের কৃপায় আমরা এই সমস্ত অতি গূঢ় জিনিসগুলো রহস্য উদ্ঘাটন হচ্ছে, আমাদের জীবনে কখনো শুনি নেই এসব কথা। তো যাই হোক, সেই বিষয়গুলো আমরা জানবো, যতই জানবো ততই সাধু সাধু পদে পদে, রসজ্ঞান সাধু সাধু পদে পদে, সবসময় উচ্চতর স্বাদ আস্বাদন করব। তো আজকে ব্রজবুলি ভাষায় মহারাজের শ্রীমুখ থেকে আমরা শুনব ভাদ্র পূর্ণিমার চিন্ময় কথা, অপ্রাকৃত কথা, রসযুক্ত কথা। হরে কৃষ্ণ। মহারাজ, এই স্টুডিওতে আপনার আগমন, আমরা অত্যন্ত ধন্য এবং সকলে আজকের এই কথা শুনে সকলে উপকৃত হবেন। হরে কৃষ্ণ মহারাজ। হ্যাঁ, হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ আজকের বিষয় সম্বন্ধে আমাদের অবগত করানোর জন্য। তা আমরা অত্যন্ত উদ্গ্রীব শ্রীমদ্ ভাগবতের কথা, শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করার জন্য। তো প্রথমেই আমরা মহারাজকে অনুরোধ করব, মহারাজ যে ভাদ্র পূর্ণিমার মাহাত্ম্য যদি আমাদেরকে অনুগ্রহপূর্বক শ্রবণ করান। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणं रघुनाथं नुतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखानुतं नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। मैं ये मायापुर के जो स्टूडियो, मायापुर टीवी स्टूडियो जगन्नाथ प्रभु पहले यहाँ हुआ करते थे, হিন্দিতে ছিল সেটা। हिंदी में भक्ति विजय भागवत महाराज हमारे बहुत पुरातन मित्र हैं। संकीर्तन समय से उन्होंने कृपा करके मुझे कुछ साल से इस भाद्र पूर्णिमा उत्सव के कारण बुलाते हैं भागवत चर्चा करने के लिए। जैसे महाराज ने बताया, सचमुच ये 4 साल हुआ लगभग भाद्र पूर्णिमा के बारे में लोग जाने। भागवत अनादिकाल से हैं और हम तो जब से आए तभी से भागवत पढ़ रहे हैं, लेकिन ये अभी निकला। ये सभी था। वैशेषिक प्रभु एक प्रभुपाद जी के शिष्य अमेरिकन, उन्होंने आज तक भी इतने बड़ी उम्र में डिस्ट्रीब्यूशन कर रहे हैं, तो उनको ये श्लोक प्रभावित किया। भागवत के 12 स्कंद में ये श्लोक है, 12 अध्याय में अंतिम पर्याय में, कि इस भाद्र पूर्णिमा तिथि में अगर कोई सौभाग्यशाली पुण्यवान व्यक्ति भागवत ग्रंथ को स्वर्ण सिंहासन में रख करके कोई उचित व्यक्ति को दान करता है तो उनको वैकुंठ प्राप्ति हो जाएगा। अरे वाह। तो ये बात लिखा गया है श्लोक में। क्यों? उसका कारण यही है
उस दिन का विशेषता क्या है भाद्र पूर्णिमा तिथि का? भाद्र पूर्णिमा हर महीना में पूर्णमासी होता है पूर्णिमा। ये भाद्र मास एक विशेष महीना है। भाद्र मध्य का मास का कृष्ण पक्ष का अष्टमी तिथि में भगवान श्री कृष्ण का जन्म जयंती, और उसके 15 दिन के बाद शुक्ल पक्ष अष्टमी श्रीमती राधिका उनकी जन्मतिथि। श्री राधा रानी के सबसे प्रिय, श्री राधा रानी के पालित तोता सूक पक्षी श्री सुखदेव गोस्वामी भगवान के अतीव प्रिय जन प्रिय भक्त परीक्षित महाराज, जिनको भगवान ने माँ उत्तरा के गर्भ में प्रवेश करके बचाए थे और रक्षा किए थे, इसी के कारण उनका नाम परीक्षित पड़ा। क्योंकि जब परीक्षित महाराज माँ उत्तरा के गर्भ से जन्म लिए, प्रकट हुए, तो घूर घूर कर सबको देख रहे थे, जो भी आया उनको देखते थे। बच्चा अभी प्रकट सबको देख रहा है और कईयों को देख रहा है, जो आया उनको देख रहा है, चुप रहे। जब तक कृष्ण आए तब तक संतुष्ट नहीं थे, देख रहा। तो ही ऋषि मुनि बड़े बड़े विद्वान व्यक्ति सब थे महाराज युधिष्ठिर के भवन में। उन्होंने कहे कि ये बच्चा देखने परीक्षा कर रहा है कि जिनको उन्होंने गर्भ में दर्शन किया था वो व्यक्ति है नहीं, ये नहीं परीक्षा कर रहा था। कौन? कृष्ण आया सब, हाँ यही व्यक्ति था। इनके मन, हम लोग को भगवान को दर्शन करने के लिए ना जाने कहाँ से जाते हैं मंदिर में, कभी जा नहीं पाते हैं, कभी हो जाता। और जन्म होने के बाद कोई सुविधा हुआ, कैसे हुआ जाएंगे। लेकिन परीक्षित महाराज का ऐसा महासौभाग्य था, माँ के गर्भ में थे और भगवान ने गर्भ में घुस करके उनको दर्शन दिए और उनको परिक्रमा भी किए और उनको रक्षा किए। क्यों? क्योंकि अश्वत्थमा सबसे महान अमोघ अस्त्र ब्रह्मास्त्र को प्रयोग किया था उनको नष्ट कर देने के लिए। 6 ब्रह्मास्त्र प्रयोग किया था। बाहर में 5 पांडव थे, 5 को एक एक करके, और पूरा पांडव वंश नाश करना था। बोले ये बच्चा बच जाएगा, गर्भ में है, तो इसलिए उत्तरा के गर्भ में भी एक ब्रह्मास्त्र चला था। तो उत्तरा गर्भ में ये लिखा गया कि ब्रह्मास्त्र के ताप से वो मर चुके थे। पाही पाही कह करके माँ उत्तरा जब भगवान ने जा रहे थे, आकर के चरण में गिरा, बोले भले मैं मर जाऊं, मेरे बच्चा को बचा दो, ये एकमात्र दया है वंश का। क्योंकि उनके वंश में तो सब मर गए और यही एक ही है। तो भगवान ने, और उनको टाइम नहीं मिला, क्या करूं, को उपाय नहीं, सीधा बाहर में तो पांडवों को रक्षा कर रहे थे, एक सूक्ष्म रूप धारण करके माँ उत्तरा के गर्भ में घुस गए, प्रवेश कर गए। भगवान असंभव, कुछ भी करने में दिक्कत नहीं। गर्भ में प्रवेश करके कहते हैं हाथ में अमोघ अस्त्र था, सुदर्शन चक्र। सुदर्शन सामने कोई अस्त्र नहीं, नारायण अस्त्र है, उसके सामने कोई अस्त्र काम नहीं करेगा। उसको लेकर गए थे सुदर्शन को हाथ में, लेकर के सुदर्शन चक्र के प्रभाव से उनको भगवान केवल इच्छा मात्र से ब्रह्मास्त्र बिल्कुल प्रभाव विहीन हो जाता। लेकिन इच्छा करने की भक्त के प्रति इतनी कृपा से भूल गए, अरे यहीं बैठे बैठे काम कर सकते थे अपने, लेकिन भूल गए। भगवान ने कृपा कारण में इतने उनको स्नेह ममता जग गया, खुद अंदर घुस गए, हाथ में सबसे पावरफुल अस्त्र सुदर्शन लेकर के गए। सुदर्शन लिए थे एक हाथ में गदा लिए थे। गदा क्यों लिए थे? अरे केवल आपने प्रवेश कर गया, वो बहुत बड़े आपके सामने सब कोई काम नहीं करता। नहीं, वो अस्त्र है, अस्त्र को अस्त्र से तो सुदर्शन अस्त्र ले गए थे। फिर गदा क्यों लिए थे? बोले बाई चांस से काम ना करे, अल्टरनेटिव ले जाना चाहिए। बाई चांस सुदर्शन काम ना करे तो ये गदा, कोमंदी की गदा भी ले गए थे, और दोनों डबल डोज दे रहे थे। सुदर्शन भी हाथ में लिए थे, वो गदा भी घुमा रहे थे, और कहीं से कहीं बाकी रह जाए, कहीं जल पुड़ जो गया है, जल गया है, कहीं कुछ रह ना जाए, पूर्ण उनको स्वस्थ करने के लिए चारों तरफ घूमे, गर्भस्थ शिशु का गर्भ के अंदर जा करके उनकी परिक्रमा की। एक हाथ में चक्र, एक हाथ में गदा ले करके भगवान सूक्ष्म रूप में
उनके चारों तरफ गर्भस्थ शिशु का परिक्रमा की। वो शिशु देख रहा था, शिशु देख रहा था ये कौन है, ये कौन है, इतने तेजस्वी पुरुष 2-2 अस्त्र धारण करके मेरे पास आए हैं, मेरे चारों तरफ घूम रहे हैं। उनको देखा था। और हम पहले भले हम पहचाने ना नहीं पहचाने, लेकिन भगवान का, भगवान है, उनको वस्तु शक्ति है ना। जैसे कोई पॉइजन है, विष है, आप जानते नहीं पॉइजन क्या है, विष क्या है, श्रद्धा नहीं, कुछ नहीं, गलती से ऐसे कुछ पी लिए तो विष काम करेगा कि नहीं? विष है, वस्तु है, वस्तु शक्ति काम करे। तो इस पर भगवान जो वस्तु है, चिन्मय परम चिन्मय वस्तु है, वो तो काम करेगा। वो सर्वाकर्षक है। वो खींचा उनके आत्मा को, मन को, इंद्रियों को, सबको खींचा, खींच करके तुरंत बरबस होकर देखे। और भगवान तो कंदर्प कोटि कमनीय विशेष शोभं, करोड़ों कंदर्प भी फेल मारेंगे उनकी सुंदरता के सामने। एक एक अंग शोभा, इतने शोभायमान है। गर्भस्थ शिशु देख करके पूर्ण आकर्षित हो करके पूरा उनको हर ओर देख रहे थे। तो उनको परिक्रमा करके बिल्कुल सुस्त करने के बाद भगवान वापस आ गए ठीक करके। तो बाहर आकर के बच्चा देख रहा था वो कौन था, वो कौन था। हम भगवान के दर्शन करने जाते, भगवान उनको दर्शन करने गए। अब केवल दर्शन नहीं किए, दर्शन से कर सकते थे, लेकिन दर्शन भी, चक्र भी, गदा भी, परिक्रमा भी, सब होल डोज लगा दिए। जो कुछ करना था सब कर लिए, उनको पूरा 100% ठीक करके लाए। इसी को जब ब्रह्म साप सुना उन्होंने कि सिंह ऋषि ने साप दे दिया कि सर्प दर्शन में, तक्षक दर्शन में मृत्यु होगा, हंस कर के सोच रहे थे परीक्षित महाराज, बताओ मुझे तो, मैं मर गया था ब्रह्मास्त्र से, जिन भगवान ने गर्भ में घुस कर के मुझे रक्षा किए ब्रह्मास्त्र से, ये एक छोटा ब्राह्मण बालक का वचन से रक्षा नहीं कर सकते क्या? जो ब्रह्मास्त्र से साक्षात रक्षा किए, वो भी मैं असहाय था, गर्भ में था, कुछ नहीं कर सकता था। अब तो मैं एक छत्र सम्राट हूँ, पूरे पृथ्वी का राजा हूँ, कुछ भी कर सकता हूँ, इतने पावरफुल हूँ। लेकिन मुझे अभी एक सांप काटेगा, मरेगा, ये बात बोले भगवान की कुछ विशेष कृपा है, ये समझ ले। बोले मैं प्रतिकार नहीं करूँगा, भगवान ऐसा किए हैं, मुझे वही रक्षा किए थे, अभी भी वही मुझे इस प्रकार का अभिशाप दे कि याद दिला रहे हैं परीक्षित, समय आ चुका है जाने का, क्यों राजमद में भूल रहे हो, राजा का पोस्ट पोजीशन में बहुत भूल भाल गया है, याद कर समय को। तो परीक्षित महाराज ने तुरंत अपने पोस्ट पोजीशन दे करके बेटे को फटाफट रेजिग्नेशन लेकर संन्यास लेकर गंगा किनारे चले जाते हैं। गंगा किनारे में जा करके बैठ करके गायतु विष्णु गाथा, सबको बोले भगवान विष्णु के बारे में बोलिए, मैं सुनना चाहता हूँ। गंगा माँ के शरण में चले गए, गंगा तट पर सुख ताल में जाकर बैठे। और ये मैसेज पूरा, क्योंकि विश्व के सम्राट थे, चारों तरफ फैल गया मीडिया कि ऐसे ऐसे हुआ है। तो विश्व के जितने बड़े बड़े ऋषि मुनि दिग्गज महात्मा थे, सब इकट्ठा हो गए। वो लोग तो सब पैदल में चलकर आने वाले नहीं थे, सब आकाशगामी द्रुतगामी थे। तुरंत इच्छा मात्र सभा के इकट्ठा हो गए, जिनको परीक्षित महाराज उनके जीवन काल में देखे भी नहीं थे। ऐसे ऐसे महासिद्ध पुरुष वहाँ पहुँचे, सर एकत्रित हो गए। महाराज ये किरकम लीला जे ভগবানের ভক্ত হওয়া মানেই একদম জন্ম থেকেই বিপদ। সাধারণত লোকে প্রশ্নও করে থাকে যে ভগবানের ভক্ত হওয়া মানে সমস্ত বিপদ থেকে ভগবান রক্ষা করবে, কিন্তু পরীক্ষিত মহারাজের জীবন কাহিনী আপনি যেভাবে বলছেন, যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেননি, সেখান থেকে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র, সাধারণ অস্ত্র নেই, ব্রহ্মাস্ত্র প্রয়োগ। কিরকম ভগবানের আরেকটা দেখা যায় যে ভগবান অর্জুনকে দিয়ে জগতে গীতার জ্ঞান প্রতিষ্ঠিত করলেন। আর পরীক্ষিত মহারাজ বলছেন যে ভগবান কৃষ্ণ আমাদের বাড়িটাকে খেলাভূমি, আত্মীয় মনে করে এই বাড়িতেই কাটাতেন। সেই ভগবান নিশ্চয় আমাকে অন্তিম সময় রক্ষা করবেন। এখান থেকে আমাদের ভক্তি জীবনে আমরা কতটুকু সিকিউর
কত সুরক্ষিত महसूस করা। এই যে আপনি বলছেন কেন অত অসুবিধা হয় ভক্তকে বিপদ আসে, ভগবান তার ভক্তকে জেনে চেনে এরকম বিপদে পরিস্থিতি দিয়ে, তাকে জগতের মানুষ দেখতে পারে এরকম বিপদে আমি সহায়ক করে, কিচ্ছু করতে পারে না বিপদ। তার মানে বিপদ না হলে ভগবান আসবেন না? আসবে না। হায়, সেইটা ভক্তর জন্য বিপত্তি নেই, এটা সম্পত্তি। বিপত্তি কৃষ্ণকে নিয়ে আসে, আর সম্পত্তি কৃষ্ণকে নিয়ে যায়। যায়, এটা ভালো শিক্ষা। কিন্তু কুন্তি মহারানী এই তাই জন্য বিপত্তি মাংলেন, তো বলে বিপত্তির সময় আপনি আসছেন, আর এখানে আমি রাজা, রাজা সম্পত্তি আপনি যাচ্ছেন, তাহলে সম্পত্তি আমার এই সম্পত্তি নেই, সম্পত্তিটা বিপত্তি, তাকে আপনাকে নিয়ে আসছি আমার কাছে। সরি, আমি একটু ডিস্টার্ব করলাম। আপনি যেটা বলছিলেন মনের ঋষিরা যাদের যাদের জীবনে, तो अनेक सिद्ध महापुरुष आके पहुँचे, अलग अलग संप्रदाय के, अलग अलग उपासना के, धर्म के सब आए थे ऋषि मुनि। कोई ज्ञानी, ध्यानी, तपी, जोगी सब आए थे, विभिन्न विभिन्न प्रकार के। सभी आकर के बोले हम आपको बचाना चाहते हैं, ये सांप आ नहीं सकता, हमारा ये पावर है, ये है, वो है। परीक्षित महाराज बोले ठीक है, आप लोग सबके पास बहुत बहुत शक्तिशाली है, ये सब कुछ है, लेकिन मेरा एक प्रश्न है, मुझे बताइए उत्तर क्या। बोले क्या? बोले जो भी हो, अभी मेरा तो लास्ट टाइम आ चुका है, आप बचाएंगे नहीं बचाएंगे डाउटफुल है, बच पाएंगे नहीं, लेकिन मरने का समय आ चुका है, दुनिया मृत्यु लोग में सब मरते ही है ना। बोले मैं आपको ये जानना चाहता हूँ, अब काउंटेड डेज 7 दिन में मृत्यु होगा, मतलब पहला दिन चल गया और 6 दिन हेड, अभी 6 दिन बाकी है मेरे जीवन का, अंतिम 6 डेज है। ऐसे मरणासन्न व्यक्ति, मरणासन्न मृत्यु आसन्न सामने ही है, आफ्टर 6 डेज यू आर गोइंग टू डाई, जैसे कोई नोटिफिकेशन जारी होगा, मरने का नोटिस मेरे ऊपर नोटिस आ चुका है और आधा दिन बीत चुका है, अभी 6.5 डेज और है। इसी समय में मुझे क्या कर्तव्य करना चाहिए, कौन सा काम करना चाहिए ताकि मेरा मृत्यु सफल हो जाए, मृत्यु सफल होना जीवन की जो लक्ष्य है उसको प्राप्त कर लूँ, कौन सा कार्य करूँ। अब तक तो खा पी करके राज्य राजनीति करके इस प्रकार दिन बीत गया, अभी पता चला 1 हफ्ता बाकी है, लास्ट 7 डेज इन योर लाइफ। अब मेरे जीवन की जो अंतिम लक्ष्य उसको प्राप्त करने के लिए मैं क्या करूं? अब तो कुछ नहीं कर सकता हूं, अब क्या कर सकता हूं बताइए। तो ये प्रश्न जो पूछे, जो बड़े बड़े संप्रदाय के सब लोग आए थे, कोई ज्ञानी बोले ज्ञान मार्ग, बोले ध्यान मार्ग, कोई जोग मार्ग, कर्म मार्ग, सब अपना अपने मार्ग का महिमा बताने लगे। परीक्षित महाराज बोले ज्ञान मार्ग महात्मा को बोले ज्ञान मार्ग में अभी 6-7 दिन में हो जाएगा। 6-7 दिन, मिनिमम 1 साल लगेगा व्याकरण आदि पढ़ने के लिए, मिनिमम इतना, उसके बाद फिर तो पढ़ेंगे, साधन करेंगे, नहीं तो कैसे होगा, अभ्यास करना पड़ेगा ना। मेरे पास इतने समय नहीं ज्ञान साधन करने के लिए, 6 दिन बाकी है। कर्म मार्ग वाले वो बोले इतने कम समय में नहीं होगा। जोग मार्ग बोले इसे कैसे हो सकता, आसन प्राणायाम ये सब करने के लिए टाइम तो लगता है, इतने कम समय में कोई मार्ग का साधना हेल्प नहीं कर सकता, सहायता नहीं कर सकता। सब हाथ उठाते, बोले इतने कम समय में कैसे होगा, हम प्रयास करेंगे सांप को जगने के लिए, आने नहीं देंगे, लेकिन आप कहते हैं कि इतने कम समय आप कुछ कर लें, जीवन के लक्ष्य को प्राप्त करें, लेकिन इतने कम समय में कैसे। कोई सारे संप्रदाय के बड़े बड़े अधिकारी आए थे, उनका कोई उपाय नहीं मिला। उसी समय सब निरुपाय होकर बैठे, क्या किया जा सकता, आप ही चाहते हैं, आप कुछ करेंगे। श्री सुखदेव गोस्वामी पधारे सभा में। सुखदेव गोस्वामी पधारे। सुखदेव गोस्वामी देखने में बिल्कुल किशोरावस्था, 16 साल की उम्र के थे, और उनका आयु पता नहीं कितनी सैकड़ों साल हो गया होगा। रामायण के समय में ही थे, उस समय में थे सुखदेव गोस्वामी, और अभी तक बोलते हैं कि 16 साल, मतलब 16 साल जैसा बढ़ नहीं रहे थे, उनका अवस्था किशोर तक गया था, उसके आगे नहीं बढ़ रहे थे। अब बिल्कुल जंगल में घूमते, इसलिए कपड़ा वपड़ा नहीं पहने थे, नंगे तो घूमते थे, भिखारी थे, भिख मांग करके खाते थे, बिल्कुल इस थे। उन्होंने पधारे परीक्षित की सभा में, जहाँ गंगा तट पर जहाँ बैठे थे वहीं आए,
उनको देख करके, सुखदेव गोस्वामी को देख करके उनके पिताजी, दादाजी, गुरुजी, क्योंकि उनके पिताजी व्यासदेव, उनके गुरुजी नारद जी, पराशर, ये भी सब बैठे हुए थे। ये सब बैठे थे, देखे सुखदेव को। महाराज मतलब ये क्या प्री प्लान, মানে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, ये भगवान योजना, भगवत इच्छा, कोई भगवान न परिकल्पना, भगवान इच्छा तो किछु है ना। भगवान जानছি हम भागवत की धरती पर आनबो, भागवत आनार माध्यम परीक्षित महाराज হবে এবং মনে ঋষিদের মাঝখানে ভাগবত প্রকটিত হবে। প্রকটিত হবে, যেরকম অর্জুন মাধ্যম বলল ভগবত গীতার জন্য। আচ্ছা, আর একটা কথা, ওর ভগবত গীতা প্রকাশিত হলো যুদ্ধক্ষেত্রে, আর ভাগবতম প্রকাশিত হলো একদম মৃত্যু ক্ষেত্রে। কিন্তু ওখানে সব যোদ্ধা ছিলেন, এখানে সব মনি ঋষি গুরু সব সিদ্ধ মহাত্মা পুরুষ সব ছিলেন, সব চিন্তা করতেন কি করবে, ওনারই টেনশন ছিল। মানে সবাই এসেছিলেন পরীক্ষিতকে বাঁচাতে, রাইট? ইয়েস, মানে যার যতটা সাধনা ছিল। ভগবদ গীতাতে বিষাদ, অর্জুনস্য বিষাদ, বিষাদগ্রস্ত অর্জুনকে বিষাদ দূর করতে, এখানেই বিষাদ ছিল, আমি এখন মরে যাব 6-7 দিন, কি করব, এই বিষাদ দূর করতে। আমি জিজ্ঞেস, অন্যান্য মনি ঋষিরা কেন এসেছিলেন? তারা কি ভাগবত প্রকটিত হবে সেই জন্য ওরা এসেছিলেন, ভাগবত নাকি জানতে না, পরীক্ষিতকে বাঁচাতে এসেছিলেন? পরীক্ষিতকে বাঁচাতে, পরীক্ষিত মহারাজকে হেল্প করতে আসছে। আর পরীক্ষিত মহারাজ যেরকম হেল্প চাইছি, ওনার কাছে সে হেল্পটা নেই। উনি ভাবছিলেন কিছু হেল্প করবেন, জ্ঞান কর্ম যোগমার পরীক্ষিত মহারাজ না, আমার এরকম হেল্প চাইতে কিছু নেই। এরকম অবস্থা, পুরা সমাজ সিরিয়াস। এই সময়ে सुखदेव गोस्वामी प्रवेश करते, सब बड़े बड़े ऋषि मुनिरा सुखदेव गोस्वामी तेज को, उनका रूप को देख करके। আরেকটা কথা বলে নি, যে যেরকম সবাই এসেছিলেন পরীক্ষিত মহারাজকে বাঁচাতে, কিন্তু আরেকটা আমি কথা শুনেছি, শ্রুতি জনশ্রুতি, কোনো প্রমাণ আমি পাইনি, বা আপনি বলবেন, আরেকজন ব্রাহ্মণ তক্ষক, সেও ব্রাহ্মণ এসেছিলেন, তার একটু হিস্ট্রি। হ্যাঁ, আমি বলবো। একজন কশ্যপ মনে হয়তো নাম ছিল, যখন এরকম সভা চলছি, তক্ষক তো अभी 6 दिन পরে আসবেই, তক্ষক রেডি হয়ে আসছি, 6 दिन না, লাস্ট দিন যখন কথা শুরু হলো, একবার লাস্ট ডে, তক্ষক জানছি আমি আসব, আমি তো এখানকার সর্প নেই, ইম্পোর্টেড সর্প, স্বর্গীয় সর্প, ফরেনার, এখানকার নেই, ইম্পোর্টেড সর্প, এখানকার সর্প নয়, বাইরে থেকে, স্বর্গ থেকে আসছিলেন, উড়ন্ত সর্প, ওনার ডেনা ছিল, এখানে বাই ফ্লাইট আসলো না। উনি যখন ল্যান্ডিং করলেন, ওই শুকতাল কাছাকাছি 2-4 কিলোমিটার আগে গ্রামে একটু বাগানতে উনি ল্যান্ড করলেন, তখন এই ব্রাহ্মণ রূপ ধরে। আচ্ছা, তখন কশ্যপ ব্রাহ্মণ, ও যে একটু হতো না ওঝা, যে সাপ কামড়ার পরে বিষ ফিষ ঠিক করে দিয়ে, অনেক ওঝা ছিল, লেকিন কশ্যপ একবার অত্যন্ত শ্রেষ্ঠ ওঝা ছিলেন। উনি আপনার যন্ত্রপাতি নিয়ে, গদ ফদ নিয়ে আসছি, রাস্তায় দেখা হলো ওই 4 কিলোমিটার পূর্বে, এই গাঁওটা আজকে আছে, তো ও গ্রামে দেখা হলো, ও বলল পরিচয় না, আমি যাচ্ছি, তুমি কে? আমি যাচ্ছি পরীক্ষিত মহারাজ রক্ষা করার জন্য। আপনি রক্ষা করবেন? জানি পরীক্ষিত মহারাজ কি সব, না তক্ষক কাটবে, তক্ষক সর্প আসবে, তক্ষক কাটবে, আমরা পাগল না কেন, জানো তক্ষক কীরকম সর্প, তো কীরকম বিষ ওনার, না যা কিছু হোক না কেন আমি ঠিক করে দেবো। না রে, তুমি এখানে করে এই যে সর্প এই ধরতিতে এই করে পার, তার জন্য তক্ষককে বল না, আমি করে দেবো ঠিক, যে কোনো সর্প হোক না কেন, যে কোনো পাওয়ারফুল বিষ হোক না কেন, আমি ঠিক করে দেবো। তক্ষক না চ্যালেঞ্জ হলো, উনি জাননি কি এই তক্ষক, তক্ষক বলে এরকম না, আমি অবশ্যই ঠিক করে দেবো, না প্রুভ কি না, তক্ষক আসলে আমি দেখবো, আমি চলো না আমার সাথে, আমি দেখবো ঠিক করছি কি না। তক্ষক বলে সত্যিই ঠিক করতে হবে নাকি? তক্ষক বলে আমি তক্ষক, তুমি তক্ষক? না, ইয়েস আমি তক্ষক।
তো আপনি বলতে ঠিক করে দেবে না, হ্যাঁ আপনি ট্রায়াল করুন। ট্রায়াল। তো কাছাকাছি একটু গাছ ছিল, ও গাছে একটু কাঠুরিया काट काटते एक व्यक्ति गाছে चढ़े अपने कुठार দিয়ে গাছ কাটছিল। তক্ষক গিয়ে গাছের গোড়াতে দংশন করলেন। দর্শন করলে তৎক্ষণাৎ উইদিন এ সেকেন্ড पूरा गछटा आगुन धर गया और से काठुरिया सब एक बार राख छाई गले, सब नष्ट है नहीं, एक बार सब छाई मत हो गया, सब जली पड़ी राख। हास की बोले करुन देखा हमार प्रभाव ठीक करुन। बोला ठीक आपने दाड़ी जान आमी करছি। तो मंत्र जप करलो, मंत्र जप करी, मंत्र जल निये, मंत्र जल दिल, तत्क्षणात जे रकम गाछ थिल ए रकम ग्रीन लीव से काट कर जीवित पैर के काट लो एग्जैक्ट। तक्षक देखिए बड़ा अबाक, बोला अरे ये तो हमारे থেকে বেশি পাওয়ারফুল। अरे ये तो हम ही काट रहे थे, ब्रह्म साप तो बेकार हो जाए। ब्रह्म साप এরকম দিয়েছি তক্ষক দংশন মৃত্যু হবে, কেউ রাখতে পারবে না, এই তো রক্ষা করে দেব না। তা বললো তাহলে ডিল করতে হবে। তো ডিল করলো ওনার সাথে, তুমি কেন বাঁচাতে চাইছি না, রাজা আমাকে অনেক ধনরত্ন দিবে, খুব ধনরত্ন, কত তুমি আশা করছো না, কিছু বললো কি অত কিছু দেবে, আমি আপনাকে ডবল দিব, এইখান থেকে চলে যান, এইখান থেকে চলে যান। তাকে এত কিছু দিয়ে বিদা করে দিল। এই কথাটা পরে জানা পড়লো, জানার জন্মে যেন তাই জন্য সর্পযজ্ঞ করলো, সারে সর্প বংশ ধ্বংস করবো। ये তক্ষক বদমাস, তুমি তো অর্ডার ছিল তুমি কাটবে, তুমি কেটে চলে যাওয়ার ছিল, তারপরে যা হবে ও কশ্যপ ঋষি করতো, তুমি কেন ওনাকে আসতে দিলে না, তাই সর্পযজ্ঞ করছিল উনি। তাহলে মহারাজ এখানে যেটা দেখলাম, আপনি বললেন যে ভগবত গীতাতেও বিষাদগ্রস্ত ছিলেন অর্জুন, তখন গীতা বললেন, এখানেও বিষাদগ্রস্ত ছিলেন। তার মানে আমরা আমাদের জীবনে বিষাদগ্রস্ত না হলে ভাগবত অধ্যয়ন বা হৃদয়ঙ্গম করতে পারবো না। অভাব না হলে ভাব কোথায় আসবো? বা এটা ভালো কথা। আপনি রসগোল্লার কি সুইট রাইস কি মিষ্টি অনুভব করতে চাই, প্রথমে 5-7টা রসগোল্লা খাবেন, তারপরে সুইট রাইস খাবেন, ভালো লাগবে না। একটু নিম রস করলা রস ভাজি খাবেন, তারপরে তারপরে দেখবেন, হ্যাঁ না? তো তাই না হলে ভাব কোথা থেকে? তাই পরীক্ষিত মহারাজ যে সুখদেব গোস্বামী প্রবেশ করছেন, সবাই ওনাকে বিশেষ সম্মান সহকারে उनको स्वागत করলেন। সবাই জানলেন ये तो ব্রহ্মরাত, তো ব্রহ্মর্ষি, সব থেকে বেশি অনুভব ওনার। ব্যাসদেব খুদই বললেন, এই তো আমি ভাগবত ওনাকে পড়াইছি, কিন্তু আমি অনুভব করি না, উনি অনুভব করতেন বিশেষ। তো सीधा परीक्षित महाराज देखल कि सबाई उनाके श्रेष्ठ मानছি। तो परीक्षित महाराज उनाके स्वागत करे, ব্যাসাসনে আপনি বসুন। বলে কি অবস্থা? না এরকম অবস্থা, আমার কিছু প্রশ্ন আছে। বলেন কি প্রশ্ন? না আমার কাছে কেবল 7 দিনের সময়, 6+ days, আর क्योंकि আমি অভিশাপগ্রস্ত, 7 দিনের ভিতরে মরে যাব, 7ম দিনে। এখন আমি কি করতে হয় জীবনের লক্ষ্য প্রাপ্তি করব? তো সুখদেব গোস্বামীর ফার্স্ট আনসার ছিল, 7 দিন সময় আছে, অত চিন্তা, অনেক দিন সময়, বহুত লেট, তো বহুত বেশি, তো অতদিন কি করবেন? জীবন লক্ষ্য প্রাপ্ত করে তো কম সময় হয়ে যায়, অতদিন তো একদিন তো লাগে না, অল্প সময় হয়ে যাবে। 7 দিন তো বহুত বেশি, মুহূর্তেই হতে পারে। सारे যে ঋষি মুনি সিদ্ধ পুরুষ অবাক, বলে আমার কাছে তো কোনো উপায় কাজ করছে না, বলছি মিনিমাম এত সময় লাগবে, 1 বর্ষ লাগবে। উনি বলছি একদিন, 7 দিন তো বেশি, একদিনই বেশি, 7 দিন আছে অনেক দিন। তো সব और আশ্চর্য হয়ে গেল, কি বিষয় বলবো উনি, কি উপায় ওনার কাছে আছে, কি মেথড, কি মেডিসিন ওনার কাছে। তো বললো তাহলে কি করতে হবে, কি যোগ আসন নিয়ম ধ্যান যোগ মন্ত্র যন্ত্র তন্ত্র কুছ? সুখদেব গোস্বামী কিচ্ছু না,
किच्छु करते हैं ना जीवन लक्ष्य प्राप्त करबे तो जीवन अंतिम जो भगवत प्राप्ति यही तो लक्ष्य ना ना सेटा जीवन शेष परम लक्ष्य बस बसेन ना कि रकम आसन बसुन जे रकम आसन बसले আপনাকে কষ্ট হবে না সুখাসন সুখাসন মানে এরকম সুখে বসতে পারি তকিয়া টকিয়া নিয়ে নিন আর কিছু নিয়ে নিন সোফা টোফা নিয়ে নিন এরকম বসেন রেখে বসলে কিছু অসুবিধা হবে না লেটতে পারে বাড়তে পারে যেরকম একবার সুখাসনে বসুন আচ্ছা সুখাসনে বসবো এরকম কিছু আসন না না কিছু নেই সুখাসনে বসুন আর কিছু জপটপ না কিচ্ছু করতে হবে না ভুক লাগলে খেতে পারে জুস টুস পিতে পারে কিছু করতে পারে কিচ্ছু অসুবিধা নেই করব কি না করার কিছু নেই তোমার কান দুটা আছে প্রথম থেকে হোল করা আছে আপনার কিছু করতে হবে না শোনার বিষয়টাকে পরিশ্রম করে শুনে কি অটোমেটিক সাউন্ডটা যা ভিতরে দেখতে হলে আঁখ খুলতে হবে কিছু করতে হবে এইটা সব থেকে ওপেন ভগবান এইটা সুতেন্দ্রিয় দিচ্ছি কিছু পরিশ্রম করতে না অটোমেটিক যায় শব্দটা ভিতরে বলছে অটোমেটিক যায় কিছু পরিশ্রম করতে হয় না সেই ইন্দ্রিয়টা কাম করবে सुखासने बैठी सुनें हमें बोलबो सुनें दैट्स इट इतने में हो जाए बस इतने में हो जाए सरार से बोलो कोनो प्रमाण আছে এরকম কার লক্ষ্য প্রাপ্তি হয়েছে আগে এখান থেকে এরকম প্রমাণ প্রুফ আছে তো খট্টঙ্গ মহারাজের কথা বললেন বলে মহারাজ খট্টঙ্গ ছিলেন सूर्यवंश राजा एक मुहूर्त अराउंड 48 मिनट्स माना है एक मुहूर्ते उन्हें जब स्वर्गे देवतार पक्षे सेनापति रूपे युद्ध करছিলেন देवता विजय हलो सब देवतारा बोलले महाराज आमी अपनी हमार सेनापति छिलेन आमी की करब आपने की দিব की हमके आपने बोलुन की चाहिए आपने की ना আপনি কি দিবেন আপনাকে আমি তো আপনাকে ধরতি থেকে ডেকে আনলেন আপনার অসুবিধা ছিল কি যায় ধরতিতে সব কিছু আছে আমার কাছে একটি জিনিস এখানকার সব ক্যালকুলেশন ভুল হয় এখানে যে অ্যাস্ট্রোলজার जो भी सब গণনা করে সব ভুলভাল হয় আপনার এখানে সব নির্ভুল হয় আপনার যে আমরা একটু কোষ্ঠী গণনা করে বলো আর কতদিনে আমি থাকবো বাঁচব জীবন আর কত সময় আছে এটা গণনা করে বললেন তো বাকি যা করার আমি করব আর টাইমটা বলে দিন আপনার সব এক্সপার্ট एस्ट्रोलॉजर तो बृहस्पति आदि एक से अन्य सिले सब देवगुरु तुरंत कैलकुलेशन कर लो महाराज एक्सक्यूजस क्षमा करबें आपनार केवल और एक मुहूर्त बाकी है एक मुहूर्त बोले थैंक यू ओके आप लोग जा सकते हैं एक मुहूर्ते उन्हीं यही उपाय अवलंबन करे आपने लक्ष्य प्राप्ति करने लगे एक मुहूर्त सब आपनार तो 7 दिन 48 मिनट्स इज एनफ जीवनेर लक्ष्य को प्राप्त करार जन्य एक मुहूर्त ही लागबे যথেষ্ট हाँ যথেষ্ট आपने यत्न कितु जारा ऋषि मुनि एक बार अबाक 48 की पारेटा ताई सुखदेव गोस्वामी बोले ठीक है आपने एक बार सुखासन कर बसुन आप ना हमें कत समय बोलबें जे सर्प आसब दर्शन कर ब्रह्मसाप अच्छी तक्षक आसन ना हमें बसছি 7 दिन हमें बसबो एखाने आपनाके लक्ष्य प्राप्त ना करे हमें যাব না আপনাকে আপনার ভগবত প্রাপ্তি করে কনফার্মেশন করে আমি তারপরে যাব তক্ষক যখন ভগবত ধামে পাঠাবো তারপরে যাব भगवत धाम আপনার ভগবত ধাম যাবে কনফার্মেশন টিকিট তারপরে আমি যাব আপনি বসেন বসলে পরীক্ষিত মহারাজ বললেন 7 दिन কমপ্লিট হয়নি 7 दिन কমপ্লিট হওয়ার পূর্বে 7 डे মর্নিং পরীক্ষিত মহারাজ বললে গুরুজি আই এম নট ইন মাই বডি আমি ওর নেই আমি আপনাদের কৃপাতে আমি ভগবত প্রাপ্তি করে নিয়েছি আমি এখানে নেই আমি ভগবত ধামে চলে গেছি 7 दिन एखो सकल शुरू हो लास्ट एन बोला तो हमार हो गए प्राप्ति আমার प्राप्ति हर मन प्रमाण उनार माँ बसছিল उत्तरा माँ वो तो कांति छिलो मेरा छेले चले जाओ सबाई ऋषि मुनि सब देखी परीक्षित महाराज मुखे बिल्कुल तेज अतनो हासमुख मुस्कान बिल्कुल प्रसन्नता शांति प्रसन्नता क्योंकि भगवत धाम चल गई बिल्कुल शांति प्रसन्नता
बिल्कुल হিরে আজকে আপনার লাস্ট ফাইনাল ডে মৃত্যু আমাকে ফাইনাল ম্যাচ ফাইনাল কত ব্যস্ত থাকে আপনার আপনার দি ফাইনাল ডে আজকে মৃত্যুর দিন আজকে 7वां দিন আপনি এত শান্তি এত খুশি এত প্রসন্নতা অত সুন্দর দেখা যাচ্ছে প্রথম দিন दूसरे दिन এরকম ছিল না আজ তো একবার শান্ত সুখদ মুদ্রা কেন না কেন আমি এখানে নেই ये शरीर नहीं ये धरती से नहीं हम भगवद्धाम में चले गए ताई जन हमारी अवस्था ये सशरीरे शरीर থাকতে থাকতে উনি চলে গেছে তারপরে তক্ষকের কি তক্ষক আসা পূর্বে हम তক্ষক আসতে বলো দাহ্য ক্রিয়া করলো সংস্কার করলো অগ্নি সংস্কার বলা কেন এসব লাগবে খরচা টরচা করবে উনি আসি আপনার বিষ জ্বালাতে অগ্নি সংস্কার করলো দাহ সংস্কার করলো তা পূর্বেই চলে গেছে তাই এই যে দিন সুখদেব গোস্বামী আসনে ব্যাসাসনে বসলেন পরীক্ষিত মহারাজ প্রথম দিন যে ওনার ব্রহ্মসাপের প্রথম দিবস সেই দিনটা ছিল রাধাষ্টমী দিন রাধাষ্টমী দিন ওনাকে শৃঙ্গেরি সাপ লগেছিল রাধাষ্টমী দিন অষ্টমী তিথিতে অভিশাপ লেগেছিল অষ্টমী তিথিতে ওই অষ্টমী তিথিতে উনি সব জিনিসপত্র ত্যাগ করে একবার সন্ন্যাস নিয়ে সব ট্রান্সফার করলে অ্যাকাউন্ট ট্রান্সফার করে হ্যাঁ সব কিছু সাইন ফাইন সব ট্রান্সফার করে একবারে ঘর কাছাকাছি গঙ্গা গামছা পরে চলে আসছি গঙ্গা ঘাটে কিছু আনি গঙ্গা ঘাটে আসি গঙ্গা মা চরণে বসছি রাধাষ্টমী দিন এই দিন ফাস্টিং ছিল ব্রত ধরলাম পুরো লেগে গেছে পুরো ফাস্টিং এই জন্যই জলদি স্টপ হয়েছে হ্যাঁ তাই আমরণ অনশন প্রায় উপবেশন বলছে জলের জন্য তো এই অভিশাপ ছিল পানি খুঁজতে খুঁজতে গিয়ে স্বামী স্ত্রী यहाँ অনেকে এরকম ছিল বলে যে পানির জন্য আমরা এরকম অবস্থা তা পানি পিব না মরবা কি কেন পিব নির্জলা আমরা একদিন নির্জলা করি কত সমস্যা 7 দিন নির্জলা হ্যাঁ কমপ্লিট নির্জলা ব্রত নিল ঘরে আসি জল খায়নি আর জল না খায় একবার এই যে শুনলো এক ব্যবস্থা জল টল খায়নি কিছু নাই জলে খায়নি অন্য কি ফ্রুট ফ্রুটস কি খাবো আসে গঙ্গা চরণে বসলেন সেই দিন রাধাষ্টমী দিন নির্জলা ব্রত ধারণ করে গঙ্গা তটে বসলেন কত সুন্দর রাধাষ্টমী ব্রত আর যত সিদ্ধ পুরুষ মহাত্মা ঋষি মুনি সব সহগণে বসলেন সেই দিনেই সুখদেব গোস্বামী আগত রাধাষ্টমী দিনে রাধাষ্টমী মধ্যাহ্ন সময় সুখদেব গোস্বামী প্রবেশ করলেন এই সকাল সকাল গিয়েছিল মধ্যাহ্ন সময়ে 7 দিন 7 রাত্রি চলছিল বাকি যারা মুনি ঋষি ছিলেন তারাও শ্রবণ তারাও নির্জলা আর তারাও কি সন্ধ্যা বন্দনা আন্নিক গায়ত্রী সেগুলো কিছু নাই তাই মানে ভাগবত কথা শ্রবণ করতে গেলে অন্যান্য কিছু প্রয়োজন নেই অমৃত এটা কথা দাঁড়ায় এখানে ভাগবতমে বলছে নুনং ভগবত ব্রাহ্মণ গৃহেষু গৃহমেধিনাম ন লক্ষতে এই অবস্থান হবে গোদাহন হতে কচ্ছিত এটা সিদ্ধ হচ্ছে যে সাধু মহাত্মা গৃহস্থ বাড়িতে গিয়ে গোদহন কাল পর্যন্ত থাকবেন সাধু মহাত্মা তো এই সুখদেব গোস্বামী কোথায় থাকে না সুখদেব গোস্বামী কোথায় জঙ্গলে থাকে ক্ষুধা লাগলে কার গাঁव কার বাড়িতে যায় সমস্ত বাড়ি যায় না কই মহাভাগ্যবান লোকের বাড়িতে যায় অনেক কিছু খাবে না কেবল গরুর দুধ পিব এই গোদহন কাল মাত্র বা সব কিছু গ্লাস ফ্লাস ছিল না এরকম হাত করবো 2 দিন দুধ সেই সময়টুক থাকবো এই সময়টুকু ওনার উদ্ধার করে দিবেন গোদহনের সময় মাত্রে আমার প্রশ্ন আছে যে সাধু মহাত্মা গৃহস্থ বাড়িতে বা সভাতে গ্রামে গোদহন কাল মানে টাইমিং 20-50 মিনিট 15 মিনিট কি 20 মিনিট থাকবে উনি এখানে কি আনন্দ পেলেন 7 দিন 7 রাত সমস্যা ছিল পরীক্ষিতের সুখদেবের তো সমস্যা ছিল না তো উনি কেন টাইম পাস করলেন হ্যাঁ ওনার টাইম পাস উনি তো ভগবানের শুদ্ধ ভক্ত ভগবান কথা উনি জানে প্ল্যানটা উনি জানলেন এই রাজা পরীক্ষিত মাধ্যম বন में भगवत इच्छा भागवत को धरतीতে আনার জন্য তা বলে আমি और পরীক্ষিত আমি दोनों माध्यम আমি भागवत को আনব যে পুরাণ अर्क अधुना उदितः पुराण रूपी सूर्य ताई
सुख सागर सुख मुखामृत आमार मुक्ते प्रकट हुए भागवत और धारण करवे परीक्षित सेटा परीक्षा हुए उनार ब्रह्म भगवत प्राप्ति हुए आमार मुखार शुने ताई जन তিনি 7 দিন এসে বসে বলে আমি করব ভাগবত সুখদেব গোস্বামী ভাগবত সপ্তাহ। তো আমাদের শ্রোতাদের নিশ্চয় খুব ভালো লাগছে যে কিছু অজানা অনেক তত্ত্ব। তো আমি একটা জিনিস জানতে চাইছি যে আপনি একটু বললেন যে রাধারানীর প্রিয় সেই সুখ, তিনি সুখদেব গোস্বামী হয়ে জন্মগ্রহণ করেছেন। আর তার একটা জন্মকথা যদি সুখদেব গোস্বামীর জন্মকথা জনসমক্ষে আমরা জানাই। সুখ সেই কৃষ্ণলীলার সুখ, রাধারানীর সুখ সারি যে অত্যন্ত প্রিয়, সে কিভাবে এই ধরতিতে কিভাবে সুখদেব হয়ে এলেন, নাকি ভগবানের প্ল্যান ছিল সুখদেবকে দিয়েই ভাগবতে প্রকাশ ঘটাবেন? অ্যাকচুয়ালি এই যে রাধারানীর সুখ তখন সময়ে ये व्हाट्सअप फोन स्मार्टफोन এইসব ইমেল এইসব নেট ফেট ছিল না, তো সব মিডিয়া কীরকম কমিউনিকেশন কীরকম করবে, তাই এ তোতা ময়না সুখ সারি ছিলেন। রাধারানীর এক্সপার্ট সুখ এসব রাধারানী মনোভাব নিয়ে কৃষ্ণকে কৃষ্ণের মনোভাব নিয়ে রাধা দুজন ছিল সুখ সারি, হ্যাঁ একজনের রাধারানীর একজন কৃষ্ণ, হ্যাঁ ওই এক্সচেঞ্জ করে আনা জানা করে। ये मैसेज करे उन्हें मैसेज करो उन्हें मैसेज करो मैसेज करे आने। तो ये सुख राधा कृष्ण मिलনের संवाद राधा कृष्ण मनोभाव एक्सपर्ट ওনার সেবক ছিলেন सब समय। তাই রাধা কৃষ্ণ जब लीला समाप्त करे अपना धामे जाए तो दुखे जर्जर ही सुख चले गए हिमालय। हिमालय गए बसছি কৈলাসে, তখন কি হয়েছে ভগবান শিব উনি তো একবার ধ্যানে বসে একদিন পার্বতী জিজ্ঞাসা করে শিবকে कि কীরকম ধ্যান করে কাকে এরকম সে, তো ভগবান শিব ভগবত প্রেরণাতে পার্বতীকে ভগবত মহিমা বললেন। ভাগবতটা সর্বপ্রথম ভাগবত শিব ঠাকুর পার্বতীকে বলছি ওনার বেডরুমে ওনাকে বলছি, বলে তুমি শুনছো তো না? হ্যাঁ। তো ঘুমে আওয়াজ দিচ্ছি, শিব ঠাকুর বলতে যাচ্ছেন ভগবতময় ভাগবত, আর তার মাঝে স্ত্রী তো শুয়ে পড়েছি, ইয়ে শুনছিলেন সুখ শুনছে। হ্যাঁ পার্বতী শুয়ে পড়েছে, হ্যাঁ পার্বতী শুয়ে পড়ে। বলা যদি শিব ঠাকুরকে জানা যে পার্বতী শুয়ে তো বলবে না, বন্ধ করে দেবে, কথা বন্ধ হয়ে যাবে। তাই তিনি বিলকুল ইমিটেশন যেরকম পার্বতীর হুঙ্কার हाँ सुनছি হুঙ্কার করছি, শিব ঠাকুর বলতে কন্টিনিউ চললে ও শুনছি পুরা ভাগবত শোনার পরে দেখছি আরে এই তো শুয়েছি। তাহলে কে শুনলো, কে হুঙ্কার কে করেছিল? ধ্যান করে দেখলো আরে একটু পাখি। বলা তোমার এতে সাহস, আমাকে চিটিং করলে তুমি? শিব ঠাকুর ক্রোধ, তো ক্রোধমূর্তি কেন এচওডি তমগুণের এচওডি না, ক্রোধ করে সুখকে মারার জন্য চললো ত্রিশূল নিয়ে। সুখ পাখি আগে আগে চলছি, শিব ঠাকুর পিছিয়ে পিছিয়ে গিয়ে ব্যাস গুফাতে ব্যাসজি ওনার পত্নী শুয়ে আছে, এটা কি বলে হাই তুলছিলেন। তো একবার বলো তার মুখে প্রবেশ করে দেন পাখি। তো শিব ঠাকুর দৌড়ি দৌড়ি ব্যাসদেবের ঘরে, এই বদমাস পাখিটা আপনার ঘরে বসলো, সে তো ঘরে তো নেই, সে তো একবার তার ভিতরে চলে গেছে, আমি ওটাকে মারবো, এরকম আমাকে চিটিং করছি, উনি আমার ইমিটেট করছি আমার পত্নীকে এরকম করে। তো ব্যাসদেব বললে অসুবিধাটা কি, দোষটা কি ওনার, আপনার মারতে হয়েছে, আপনি চিটি করলো কেন করলো? না রে আমি ভগবান মহিমা ভগবত কথা পত্নীকে বলেছিলাম, পত্নী শুয়ে যাইছিল, উনি পত্নীর অনুকরণ করেই ভগবত কথা শুনে নিল না। আচ্ছা এটা দোষ, ভাগবত কথা আপনার সেমকুতে শুনলো এই দোষ, এ তো মরার জন্য জীবন প্রাপ্ত করবে, আপনি কিরকম মারবে উনি? না আচ্ছা 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 সত্যি তো, না 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 মারবো না, আশীর্বাদ দিল। আমার ভুল হয়ে যাইছিল, তুমি যাকে শুনলো অবিকল আপনার কাছে সব ডিট্টু মনে থাকবে। শিব ঠাকুর যেরকম
क्रोध হয় आशुतोष भी है, आशुतोष। आशु क्रोध है आशुतोष है आशुतोष। তুষ্ট হয়ে ওনাকে বরদান দিয়ে চলে গেলেন। তাই জাবালি ব্যাসদেব পত্নী কোন কোন গ্রন্থে পিঙ্গলা লেখা আছে, তিনি গর্ভবতী হলেন। আর গর্ভধারণ করলে গর্ভ সাধারণত লোক 9 মাস পরে ডেলিভারি হয়, হ্যাঁ ইন জেনারেল। 9 মাস কি 1 বরস হলো ডেলিভারি হয় না, 1.5 বরস, 2 বরস হলো, 3 বরস হলো, 4 বরস হলো, ডেলিভারি হয় না। 7 বরস, 8 বরস, 10 বরস, 12 বরস, 12 বরস তো ডেলিভারি হয় না। অত বড় পেট করে আর মাতা শুয়ে আছে, কিছু ঘর কাজ টাজ করে না, অসুবিধা কিরকম না। ব্যাসদেব বলছি আর আজকাল 12 ইয়ার্স মানে মোটরসাইকেলেরই ঘুমিয়েছে নাকি, যা এখান সেখানে 12 সাল মানে কমসে কম 8 স্ট্যান্ডার্ড, হ্যাঁ 7th হ্যাঁ 7th হ্যাঁ 7-8 স্ট্যান্ডার্ড ওই পেটের ভিতরে আছে এখানে। তো কথা সব জানছি, কিন্তু অত বড় অবস্থা বাইরে আসছি না। ব্যাসদেব বললো, আরে পুত্র কেন বাইরে আসছে না, তোমার মাতা ইতনা কষ্ট পাইছি, বাইরে আসে যান। না আমি এখানে ঠিক আছে, বাইরে যাব না। কেন? বাইরে মায়ার প্রভাব, এখানে মায়ার প্রভাব নেই, আমি এখানে খুব ভাজন করছি, এখানে ভালো আছে। মায়ের প্রভাব নেই, তুমি ভিতরে চাচ্ছ। সে গর্ভ যন্ত্রণা সব থেকে বেশি কষ্টদায়ী স্থিতি না, হ্যাঁ কষ্টদায়ী স্থিতি, লেকিন বাইরে মায়ার প্রভাব থেকে কম, ইয়ে তো আরও কষ্টদায়ী, মায়ার কষ্ট থেকে কম কষ্ট। এখানে এরকম নেই, আমি নিশ্চিন্ত ভজন করছি, এখানে মায়ার প্রভাব নেই। ব্যাসদেব বলল, মায়ার সঙ্গে ভাবলো মায়া তো স্ত্রী, তাহলে আমি পুত্র আমি প্রতিজ্ঞা করছি আপনার কাছে, আপনি চিন্তা করো না, আপনাকে আমি ফুল টাইম এনডিপিতে জয়েন করাবো, আপনি ব্রহ্মচারী থাকবেন, আপনাকে বিয়েটি দেব না, আপনি বাইরে আসে যান, আর মায়ার প্রভাব লাগবে না, পূর্ণ ব্রহ্মচারী থাকবেন আপনি। তা ভিতর থেকে পুত্র বলছেন কি পিতাজি আপনি তো স্বয়ং মায়াতে প্রভাবিত, আপনি এর গ্যারান্টি কিরকম আমি মানবো? আপনার গ্যারেন্টি কাজ করবে না, কাজ করবে না, আপনার গ্যারান্টি কার্ড কিছু কাজ করবে না, আপনি প্রভাবিত মায়াতে, আপনি কি বলবেন, আপনার কথাতে কি বিশ্বাস? ব্যাসদেব বলে, দেখো এই পুত্র এখন জন্মই হয়নি, আমার কথা অবিশ্বাস করছে, মানে না। বলছি তাহলে কি করতে হবে, আমি পারবো না, আর কে করবে না? তাহলে শুনেন, আমি বলছি যে মায়ার অধিপতি, যে মায়ার মালিক, সে যে গ্যারান্টি দিবেন তাহলে বাইরে আসবে না। কে মায়ার অধিপতি না, অ্যাড্রেস নোট করুন, আমি বলছি ওনাকে দেখেন। বলি দ্বারকা যান, দ্বারকাধীশ তিনি মায়ার অধিপতি, তিনি মায়াপতি, ওনাকে ডেকে আনলে উনি গ্যারান্টি পেপার সাইন করবেন, আমি বাইরে আসতাম। तब सुखदेव गोस्वामी ऑल द वे द्वारका यात्रा করলেন। দ্বারকা গিয়ে ভগবান কৃষ্ণকে দ্বারকাধীশকে ডেকে আনলেন। তো কৃষ্ণ আসে ও গ্যারান্টি নিলেন, আমি বলছি আমার মায়া আপনাকে প্রভাবিত করবে না, আপনি বাইরে আসছেন। ये प्रतिश्रुति वाक्य কৃষ্ণ বললে तब सुखदेव गोस्वामी মার গর্ভ থেকে বাইরে আসলেন। কিন্তু মায়ের পূর্বে প্রতিশ্রুতি পাই, গর্ভে আসার পর মুড়ি দেখলেন না মাতার কলর গোরা কি কালা, বাবার দাড়ি আছে কি না, কিছুই দেখলেন না, সিধা উপেত কৃত্য, একটু নান্দিমুখী শ্রাদ্ধ, নাভি ছেদন এসব কিছু হবে না। 12 সাল তো কি হতো না, এই ভেঙে ভেঙে চলে গেল। 12 वर्ष ছেলে তো সব কিছু আছে, বেড়ে একবার তুরন্ত চলল, কাপড় টাপড় পরে না, কোনো জন্ম সংস্কার যে কৃত্য হওয়ার উচিত সেটা কিছু হলে না। উপেত কৃত্যম, যে জন্ম সময় যেসব সাধা কৃত্য হয় কিছু কৃত্য হলে না, सीधा सीधा जन्म है, तुरंत माता पितार मुख पाने देखलें ना, चले गए। पिताजी पीछे पीछे हा पुत्र पुत्रेति तन्मयतया तरोभि विनेतु, हा पुत्र कहा के पुत्र सुन लें, चले गए।
केवल प्रतिध्वनि मात्र सुनाई पड़े। से सुखदेव गोस्वामी प्रथम थेके भजन करे बिल्कुल ब्रह्मे लीन थिलन। अत ब्रह्म लीन ए रकम कथा आसे कि जखन वो जाच्छी रास्ताते जंगल मध्य अनेक तरुणी स्नान करेছিলেন एक सरोवरे, कापड़ टापड़ नहीं, वो लग्न स्नान करेছিলেন। एक बार 12 वर्ष बयस सुखदेव गोस्वामी पूर्ण नग्न, कापड़ किछुई परे ना, তিনি যাচ্ছি, ওনাকে লাজ লাগলো না, ওই রকম নগ্ন স্নান করছিলেন। সুখদেব গোস্বামী চলে গেলেন। তারপরে পরে পিছনে পিছনে ব্যাসদেব যাচ্ছেন, অত বৃদ্ধ বয়োবৃদ্ধ, सारे कापड़ टापड़ परी, অত বয়োবৃদ্ধ, পাকা দাড়ি सब कुछ, ওনাকে দেখে বালিকা ওরা তুরন্ত আসি কাপড় টাপড় পরলেন। তাই ব্যাসদেব আশ্চর্য করে বলছি, আরে আমার ছেলে গেল, একবার ইয়ং ছেলে, আপনি কিছু অনুভব হলো না? হ্যাঁ, কিছু অনুভব হলো না? অনুভব হলো না। আমাকে বুড়ো মানুষ, আমাকে দেখে আপনার তো লাজ লাগে কেনা? তার বালিকারা বলছি কি, দাদু আপনার যে ছেলে ও তো মানুষের কেবল রূপ মাত্র ছিল, তোমার कोई ज्ञान ছিল না, কিচ্ছুই নেই, ভেদ জ্ঞান নেই ওনার। ভেদ জ্ঞান জানতে না, মানে পুরুষ और স্ত্রী এ ডিফারেন্স। আচ্ছা মহারাজ, ভেদ জ্ঞান কি করে থাকবে? এই তো সবে জন্মেছে বাচ্চা ছেলে। হ্যাঁ 12 বর্ষ হয়ে গেছে, তো হয়েছে 12 বছর, কিন্তু জন্ম হয়েছে। ভেদ জ্ঞান আছে না? আপনার মতে জন্ম হওয়ার পর কিছু বর্ষ পরে ভেদ জ্ঞান হয়। যাই হোক, ভেদ জ্ঞান তার ছিল না। ভেদ জ্ঞান ছিল না, তিনি ওরা জানি পারছি না, ওরা কিছু নেই। যে আপনি যখন কোথায় কুত্তা বিল্লি আলে শরম কে করবে নাকি? মানুষ দেখলে শরম করবে। তাই এইরকম তার মনে, কিন্তু মানুষের মধ্যে ভেদ বুদ্ধি আছে, আর কার ভিতরে ভেদ বুদ্ধি নাই। তো ওনার ভিতরে ভেদ বুদ্ধি নাই, আমি দেখে বুঝে গেলাম আপনি কি ওনার বিলকুল कुछ লাজ করার কারণ নেই, আপনার ভিতরে ভেদ বুদ্ধি আছে। তাই আমি এরকম করছি। তো অত ব্রহ্মলীন ছিলেন সুখদেব গোস্বামী। মহারাজ, আমরা ভাদ্র পূর্ণিমার করতে চলেছে 18 তারিখে। হ্যাঁ, তো যারা ঘরে আছেন, ভক্তরা যারা দেখছেন অনলাইনে, তো গৃহে বসে কিভাবে ভাদ্র পূর্ণিমার দিন কি করা উচিত? তাই ভাদ্র সুখদেব গোস্বামীকে নেমন্তন্ন করতে হবে। দিয়ে তো এই ভাদ্র পূর্ণিমার অবসরটা है कि भाद्रव मासे এই जो শুক্লপক্ষ অষ্টমী তিথিতে ये ব্রহ্মসাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ গঙ্গা তট पर বসিয়েছেন। সুখদেব গোস্বামী আসলেন এখানে অষ্টমী তিথিতে। और ওই দিন থেকে সুখদেব গোস্বামী ভাগবত বলা শুরু করেন অষ্টমী তিথিতে। অষ্টমী, নবমী, দশমী, একাদশী, 7वां दिन पूर्णिमा। পূর্ণিমা তিথি 7 ডে। পূর্ণিমা তিথিতে সেটা কেবল ভাদ্র পূর্ণিমা অবসর নেই, পরীক্ষিত মহারাজের ডিসঅ্যাপিয়ারেন্স ডে। তাই আপনি বলবেন এখন দিস ইজ আমার জন্য এটা বিশেষ দিন কি ডিসঅ্যাপিয়ারেন্স ডে অফ परीक्षित महाराज। हम तो डिसअपियर बोले, तार भगवत प्राप्ति हलो डिसअपियर तो परीक्षित महाराज तिरुभाव तिथि, ताई 7 दिन, সেই দিন তক্ষক আসার পূর্বে পরীক্ষিত মহারাজ থেকে সুখদেব গোস্বামী বিদায় নিয়ে চলে গেল। কনফার্ম তোমার ভক্ত হয়ে গেছে না? ইয়েস। তো সুখদেব গোস্বামী বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে অপেক্ষা করেছিল, এ তো বিলকুল ব্রহ্মপ্রাপ্তি স্থিতি ছিলেন, শান্তি স্থিতিতে। তক্ষক আসলেন, অনেক মুনি ঋষিরা সে বিদায় নিয়ে চলে গেলেন। দেখলে ওভার ভাগবত কথা ওভার হয়ে গেল, সেমিনার ওভার অনেক সব চলে গেলেন। আর কার ভয় নেই, কিছু নেই। এরকম অবস্থাতে তক্ষক আসলো, তক্ষককে দর্শন করলো, তার শরীরটাকে দাহ সংস্কার করলো, শরীরে দংশন করলেন, চলে গেল। হ্যাঁ, চলে গেছে। তার পূর্বেই পরীক্ষিত মহারাজ অলরেডি সন্ধ্যায় আপনি ধাম প্রবেশ করেছিলেন, পরমধাম গিয়েছিলেন। এই পরীক্ষিত মহারাজের পরমধাম প্রাপ্তি এই ভাদ্র পূর্ণিমা উৎসব। ভাগবতের প্রথম প্রমাণ कि भागवत सुनार फले एरकम साक्षात भगवत प्राप्ति ओनली विदिन 7 days, नॉट इन 7 days, 6.5 days। তাই প্রমাণ দেওয়ার জন্য এই ভাগবত পূর্ণিমা মহাতিথি ভাগবত প্রভাবে কি জন্য এই ব্রহ্মসাপগ্রস্ত পরীক্ষিত পরমধাম প্রাপ্তি হয়েছে, সেইটা হচ্ছে মহিমা, ভাগবত পূর্ণিমার মহিমা।
সেই জন্য ভাগবতকে স্বর্ণ সিংহাসনে রাখে আজকে দিনে যাকে দান দিব পরীক্ষিত মহারাজের মতো তার কৃপাতে উনি এরকম ভগবতধাম প্রাপ্ত। আরে এই বাবা। তাহলে 7 দিন শুনতে হবে না তো, হ্যাঁ একটা ভাগবত দান করলেই ভগবত ধাম প্রাপ্তি। তাই বলছি শূন্য সিংহাসনে ভাগবত দেবে, যাকে দিব যোগ্য পাত্র দেখি তা এই কম সে কম পড়ব। এই ভাগবতের মহিমা, ভাদ্র পূর্ণিমা মহিমা, ভাগবতের মহিমা কি ভাগবত পূর্ণাহুতি उस दिन ছিল। মানে ভাগবতের শুরুতে দেখি মহারাজ প্রথমেই বর্ণনা করা হচ্ছে যে ভাগবতের শুশ্রূষু বিস্তৎক্ষণা, যে ইচ্ছা করেন শ্রবণ করার তার হৃদয়ে ভগবান উপরুদ্ধ হন। তো আমরা তো ইচ্ছে করি, এত ভাগবতম পড়ছি, তাহলে তারপরেও হৃদয়ের সেই অনর্থগুলি নিবৃত্তি হচ্ছে না। আমি ইচ্ছা করে ভাগবত পড়ার জন্য, তা কিছু সময় পরে ইচ্ছা করে আরও কিছু করার জন্য, তাই জন্য কাজ করছে না। সেই ইচ্ছাটা আমি কন্টিনিউ রাখতে পারি না, কিছু 2 মিনিট 5 মিনিট 10 মিনিট, তারপর ফিরে অন্যান্য ইচ্ছা অন্য অভিলাষা পূর্ণ হয়, তাই জন্য কাজ করে না। হ্যাঁ না, ইচ্ছাটা কন্টিনিউ মিনিমাম 7 ডেজ রাখতে হবে, তাহলে কাম করবে। আরেকটা দেখা যায় পরীক্ষিত মহারাজ যেহেতু রাজা ছিলেন, রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন, সব কিছু সুবিধা ছিল, সব ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, আর জাগতিক ইচ্ছা কোনো ছিল না, প্রবেশ করার কোনো স্কোপ ছিল না আমাদের অভাব। এনেও আমাদের মোটামুটি পরীক্ষিত মহারাজের প্রদর্শিত পন্থা অনুসরণ করে আমরা সেই মার্গে এগোতে পারি। তো আমি ভাগবত দেখছিলাম, যেখানে সুত গোস্বামী বলছেন, প্রথম প্রশ্ন করার আগে তিনি সুখদেবের বর্ণনা করছেন যে অভাগ্য অপিমে ভগবান প্রীত কৃষ্ণ পাণ্ডু সুত প্রিয়, যে ভগবান কৃষ্ণ আমাদের বাড়িতে আত্মীয়ের মতো অবস্থান করতেন, তার অহেতুকী কৃপা আমার দাদুকে যিনি ভগবদ্গীতার জ্ঞান শুনিয়েছিলেন, তিনি আমার মৃত্যুর সময়ে অন্যথা তে ব্যক্ত দর্শনেন ন কথম নৃণম নিতরং মিয়মাণম সংসিদ্ধস বনিয়াস, আমার মৃত্যুর সময় আমাকে দর্শন দেওয়ার জন্য কৃপা করে তিনি এসেছেন। মানে তার যে কৃপা, সে দাদুর আমলের কৃপা এখনো কৃপা বয়ে চলেছে, তা না হলে কেনই বা তিনি আমার মৃত্যুর সময় এখানে এসে